কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় উঠাবা? হ্যাঁ, অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে কাবার কসম, তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় চাতনা দিবে, আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলা কিন্তু গেল। তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো ফাইসা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে, কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার কসম কোনদিন আপনারটা গ্রহণযোগ্য হবে না, না 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 না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টর, আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে, তুমি না আঙ্গুল দেখাইছো। চলতে যদি নাও পারেন, আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলবে জান্নাতে যাব না। কেন? সব তো রংপুরের, সব অঙ্কুরের মানুষ, অঙ্কুরের, কেমনে যাবো? কি করতে হবে? দিলে যাবো, নাইলে আমরা যাবই না। আল্লাহর রহমত জোশে আসবে, বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন 400 জনকে নিবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে, আলেমদের যাইতেই হবে না, এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে, আরো থাইকা যাবে। যত হাফেজ বাংলাদেশে আছে, শুধু আলেমেরটা বাদ দিলাম, আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে, এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে আইনা কোটা পুরাইতে হবে। আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে। তারপরও 77 জন বাগে পড়ে, আমি দেখছি 77 জন। 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়া বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, আঙ্গুল উঠাবো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد
والصلاة والسلام على حبيبنا المصطفى الذي آتاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার মতো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো বিলকুল যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, যত বেশি মনোযোগ দিতে পারি। কেননা কোরআনী কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, দিলের কান লাগায় শোনো। আরেকটা হুকুম আছে আনসিতু, বিলকুল চুপচাপ। আরেকটা আদবও আছে, বিলকুল নিজেকে শূন্য মনে করে শোনা, যে আমি কিচ্ছু জানি না। এই তিনটা যখন পুরা করব, তাহলে আপনাদের কথা আমার দিলে লাগতে, আমার কথা আপনাদের দিলে লাগতে পারে, নইলে দিনই কথা দিলে লাগবে না। দিন এত সস্তা জিনিস না যে শুনলেন আর লেগে গেল, না না না। শুধু শুধু মক্কার কাফেররা বলতো না লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন এবং কোরআনী কথা কখনো শুনো না, কারণ এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার, এটার ভিতরে জাদু আছে, এটার ভিতরে ম্যাজিক আছে, এটার ভিতরে কালার আছে। যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে তত বেশি আমাদের ভিতরে রং ছড়াবে। আজকে রং নাই, কথা উল্টায় গেল, আজকে রং নাই। রং যদি থাকতো, হায় হায়, কোরআনের কথাই সত্য হতো। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাইলে বিজাতি দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকতো। আজকে তো আমাদের ছেলেরা, বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে, ইসলামকে লাইক করে না। যদি লাইক করত তাইলে ও এই রংপুরেও 500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা, তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না। জিজ্ঞাসা করেন, এরা সব নেটে দেখা চুল কাটে।
কি ভুল বললাম? কেন? অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন। বলুক এখানে যুবকরা যারা এই রোদার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে, রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম I.U। একজন হাত উঠায় বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.U। বলুক। কোন মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো, রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি। চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো সর্ব আগে হাত পাতবো। কিচ্ছু করতে পারি নাই, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে। দেখেই হাত পাতবে, বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় হায় হায়, আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে। নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সাল তু তা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো। আমাকে ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবেন? এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না। আমরা আমাদের স্টাইলে কথা বলি। তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক, আশাক, সাজ, গোজ সবকিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সবকিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারও পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোন বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না, সাজছে। হ্যাঁ, কোন মেয়ে যদি বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজত, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো। আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যে এখানে রঙই নাই। আর রং না থাকার কারণেই এটা, যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না।
গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে, আমরা কি কম জানি? যে এই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। কোরআনই কথা এত সস্তা না। দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে গাঁদবে। তখন দেখা যাবে যুবক জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক, তুমি ওই যুবক হইতে পারো যদি কথা দিলে গাথো, হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি, আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোনো চেহারার কাটিং নেই, রং তো নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হ্যাঁ রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি, রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, ডেলি 100বার কেন বলো? তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্যই তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর কি সেলুট দেয়? কে সেলুট দেয়? কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা। আমি হাদিসের শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে নিয়েন। আমি কিতাব কাইটা বলতেছি। আছে অনেকে বলে কোত্থেকে বলে, কোন কিতাব? আপনি গাইটা নেন কিতাব, এত সহজেই বলে দিব। কি বলেন?
হুজুররা কি বলে, এত সহজে বলে দেব কিতাবের নাম? ঘুরতে 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 বাহির করছি, তো কবর সেলুট দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদু রূহুকা ইলা আল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। রাবিয়া যখন চলতো তো জমিন এটাই বলতো। রাবিয়াও এক মা বোন, কারো মা ছিল, কারো বোন ছিল, কারো স্ত্রী ছিল, যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবিয়া। রাবিয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল। আজকে আমাদের যারা যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবুন, রাবিয়া কোথায়, আমি কোথায়? ও তো একটা মেয়ে, ও যুবক। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে, তোমাদের মতো এই যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখে আসছি। কমরু আইল্যান্ডে আছে, তুমিও যে দেখে আসতে পারো। আমি তো ওই কবরে 1 মিনিট 2 মিনিট ছিলাম না, টানা 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টা। দরজা বন্ধ ছিল, আমি ভিতরে একা ছিলাম, একা। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি, 2-2.5 ঘন্টা পরে আইসা দরজা খুলছে। 13-14 বৎসরের ছেলে আমাকে কাঁদাইতো না। ভারত মহাসাগর তার কবরকে বৎসরে একবার চুমু খাইতো না। চুমু খায়, চুমু। চুমু খাওয়া বোঝেন? ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বৎসরে একবার ওই কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয়? কমরু আইল্যান্ড বলছে জানি না।